শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ আমি ভ্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। দেখো, একদিকে বসিয়ে দিয়েছি তরকারি, সব সবজি মিশিয়ে একটা তরকারি করছি। আরেকদিকে বসিয়ে দিয়েছি ডাল, আর এখানে আলু ফুলকপি ধুয়ে নিচ্ছি। আলু ফুলকপির ডালনা হবে আজ। আর এখানে দেখো মিষ্টি কুমড়োর ভাজা আমি করে রেখে দিয়েছি, এটা হয়ে গেছে। বাকিগুলো আস্তে আস্তে আমি করে নেব। কিন্তু আজ আমি বেশি কিছু রান্না করব না, কারণ আজকে আমাদের খুব একটা খুশির দিন। একটু পরেই তোমরা জানতে পারবে কি কারণে আমি আজ বেশি রান্না করব না। তো চটপট করে এইটুকু রান্নাই আমি করে নেব। দেখো, তরকারিটাও আমার হয়ে গেছে। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, এটা নামিয়ে নিয়ে ফুলকপির ডালনাটা আমি বসিয়ে দেব। আপাতত এইটুকুই রান্না করব, তারপর আমি পরের রান্নাটুকু রাতে করে নেব বা সন্ধ্যেবেলা করে নেব। তো দেখো, ডাল নামিয়ে আমি আবার ফুলকপির ডালনাটা বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে একটু ডিম আর আলু সেদ্ধ করে রেখে দেব। আর সব কিছু কাটাই আছে, পেঁয়াজ আদা সব রেডি করা আছে। ওই ডিমের ঝোলটা আমি রাতে করে নেব। তো দেখো, এই যে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আলু ডিম একসাথেই দিয়ে দিয়েছি। আমার রান্না করা হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার গোপাল সোনাকে সেবা দেওয়াও হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে গোপাল সোনাকে, আর ঠাকুর ঘরটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? পুজো দেওয়ার পরে সত্যি ঠাকুর ঘরটা খুবই সুন্দর লাগে। যতক্ষণ এই ধূপকাঠিটা জ্বলতে থাকে ততক্ষণ আরও বেশি ভালো লাগে। আজকে প্রদীপ দিতে পারিনি, সলতে শেষ হয়ে গেছে, আনতে হবে, তাই আমি শুধু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে একটু কাছের থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। আর দেখো, আমি রেডি হয়ে গেছি। আমার রান্না স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি নার্সিংহোমে, কারণ আমাদের বাড়িতে আজ একটি ছোট্ট ফুটফুটে সদস্য আসতে চলেছে। তো সেই কারণেই নার্সিংহোমে যাচ্ছি। সেই জন্য আমাদের বাড়ির আজকে সবাই খুব খুশি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। রিজুর বাবা খেতে বসেছে, স্নান করে তার খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর সেখানে গিয়ে হয়তো কোনো ভিডিও করা যাবে না নার্সিংহোমের ভেতরে, আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো যাওয়া যাক। আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি নার্সিংহোমের উদ্দেশ্যে। আর আমার মনে হচ্ছে কতক্ষণে নার্সিংহোমে যাব, আমার ননদকে দেখতে পাবো। আর সেই শুভক্ষণ কখন আসবে যে আমাদের পুচকুসোনাটাকে আমরা দেখতে পারবো সবাই, তাই না? তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি নার্সিংহোমের সামনে। এবার আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। শুভ বিকেল বন্ধুরা, আমরা কিন্তু নার্সিংহোম থেকে কিছুক্ষণ আগেই এসেছি। রিজুর বাবা একটু আগে এসেছে, আমি একটু দেরি করে এসেছি। আমি আমার শাশুড়ি মায়েদের সাথে এসেছি। তো দেখো, মা ওরা এখানে আসেনি, মা ওরা সোজা বাড়ি চলে গেল, আমি এই বাড়িতে চলে এলাম। এখন এসে এই যে ঘরের এই জিনিসগুলো সব গুছিয়ে নেব, কারণ সকালে আমি কোনো কাজই করিনি, শুধু কোনো রকম বিছানাটা একটু পরিষ্কার করেছি আর একটু রান্না করে রেখে স্নান করে পুজো দিয়ে চলে গেছিলাম। তো এখন বাকি সব কাজগুলো আমি এক এক করে করে নেব। আর দিদি ওইদিকে দিদির কাজগুলো করে নিচ্ছে, আমি এগুলো ঝেড়ে দেবো, তাহলে ঘর মুছতে সুবিধা হবে। আর দিদিও আজকে দেরি করে এসেছে, আমি দেরি করে আসতে বলেছি, কারণ নার্সিংহোমে দেরি হবে সেটা দিদিকে বলে দিয়েছিলাম, তাই পরে ফোন করেছি যখন ফিরবো তার কিছুক্ষণ আগে। তো দিদির মতো এখন কাজ করে নিচ্ছে। বন্ধুরা, এবার আসল কথাটা তোমাদেরকে বলি। আমার ননদের কোল আলো করে একটি ছোট্ট ফুটফুটে সন্তান এসেছে। সে ভালো আছে, সুস্থ আছে। আমার ননদও ভালো আছে, সুস্থ আছে। ওরা দুজন খুবই ভালো থাকুক, এই প্রার্থনাই ঈশ্বরের কাছে করি। আর তোমরাও ওদেরকে খুব আশীর্বাদ করো, ওরা মা আর সন্তান দুজনেই যেন খুব ভালো থাকে। আর ওর কি হয়েছে, ছেলে না মেয়ে, সেটা তোমাদেরকে অন্য দিন আমি জানিয়ে দেব, কারণ আজকেই তো সেই ছোট্ট শিশুটি পৃথিবীর আলো দেখলো। তো আজকে আর বললাম না, অন্যদিন জানিয়ে দেব বন্ধুরা। কিন্তু ওরা দুজন খুব ভালো আছে, মা ও বাচ্চা দুজনেই
দুজনেই খুব সুস্থ আছে। তোমরা শুধু ওদের জন্য একটু প্রার্থনা করো ঈশ্বরের কাছে যে ওরা যেন ভালো থাকে। যাই হোক বন্ধুরা, সোফাটা আমার গুছানো হয়ে গেল। আমি এবার টিভি ক্যাবিনেটটা ভালো করে মুছে নেব, মুছে তারপর ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো। এই টিভি ক্যাবিনেটটা না অনেক দিন থেকে মোছা হয় না, জানো তো, সময়ই পাচ্ছিলাম না। আর সময় পেলেও কেন জানি না ইচ্ছে করে না, ঠান্ডার জন্য তো আরও কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু আজ আর এটা না মুছে রাখা যাবে না, খুব ধুলো পড়ে গেছে এটার মধ্যে। আর কেউ আসলে তো এই ঘরেই বসে, তখন সামনের এই টিভি ক্যাবিনেটটা যদি ধুলো পড়ে থাকে বা এলোমেলো হয়ে থাকে দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে। কারণ বেডরুমে বা অন্যান্য রুমে তো আর লোকজন গিয়ে বসে না, যারা খুব কাছের মানুষ, বাড়ির মানুষ, তারাই গিয়ে বসে। তাছাড়া বাইরের মানুষ কিন্তু সেখানে গিয়ে বসে না, এখানেই বসে। তাই এই জায়গাটা পরিষ্কার রাখতেই হয়, তাই না? আর বেডরুমগুলো 1-2 দিন পরে মুছলেও হয় ধুলোগুলো, কিন্তু এই ক্যাবিনেটটার ধুলো কিন্তু প্রতিদিনই মুছতে হয়। কিন্তু শীত পড়ার পর আমার আর ইচ্ছেই করে না এটা মুছতে বা পরিষ্কার করতে, তো আজকে আর পারা যাচ্ছে না, তাই মুছে নিচ্ছি। এবার আমি চলে এলাম এই ঘরে। এই যে গানের ঘরটা তোমরা দেখছো, হারমোনিয়াম তবলা দিয়ে তো বিছানাটা সবসময় ভর্তি থাকে, তার সাথে আছে একটা ব্যাগ, আর ওই যে জামা কাপড়গুলোও আছে। এইগুলো এবার গুছিয়ে আমি আলমারিতে তুলে রাখবো, যে আলমারিতে সবসময় পরার জামা কাপড়গুলো রাখা হয় সেখানে। তো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, জামা কাপড়গুলোও গুছিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। রিজুকে একটু পড়ালাম, ও পড়তে বসেছে, তো ওর পাশেই আমি বসেছিলাম। আর ভিডিও এডিটিংয়ের কাজ আমি কিন্তু ওই সময়ই করি। ছেলেকে পড়তে দিয়ে তখন আমি ভিডিওগুলো এডিট করে রাখি, তাহলে অনেকটা সময় নষ্ট হয় না। এক্সট্রা সময় যদি আমি ভিডিওগুলো এডিট করতে যাই তাহলে কিন্তু আবার কাজ থাকে, অন্য কাজ, তাই না? তো ওর পাশে আমাকে বসে থাকতেই হয়, তাই তখন এই কাজগুলো করে নিই। আর এই যে 2টো রসগোল্লা ছিল, রিজু একটা খাবে, আমি একটা খাবো, তো নিয়ে এলাম আমি এখন। আর এখন সন্ধে হয়ে গেছে, তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাটা অনেকক্ষণ পরেই জানালাম। তো দেখো রিজু খাচ্ছে, আমিও খেয়ে নিলাম। আর এই যে এই জায়গাটা কিন্তু আমি দুপুরে গুছিয়েছিলাম, তোমরা দেখেছো, দেখো আবার এলোমেলো হয়ে গেছে। এই টিফিন বক্সটা এবার আমি রান্নাঘরে রেখে দেব। এখনই এটা ধুবো না, যখন রাতে খাওয়া দাওয়ার পর আমি বাসনগুলো গুছিয়ে রাখবো। কিছু কিছু বাসন যে সকালে উঠেই লাগে, ঘুম থেকে উঠেই আমার লাগে, সেইগুলো একটু পরিষ্কার করে রাখবো আমি, তখন টিফিন বক্সটাও ধুয়ে রাখবো। আর এই যে দেখো রিজু স্কুল থেকে এসে টিভি দেখছিল, তো কম্বলটা গায়ে দিয়েই ও দেখছিল। তো কম্বলটা আমি বেডরুমে রেখে দিয়ে এবার জলের বোতলটা ভরে নিয়ে যাচ্ছি, এটা রিজুকে দেব, ও টিউশন যাবে, তার আগে এই জলটা ওকে শেষ করতে বললাম। সারাদিন স্কুলে থাকে, দিনের বেশিরভাগ সময়ই স্কুলে কাটায়, তো তখন জল কতটা খায় জানি না, তাই বাড়িতে এলে ওকে জলটা বেশি করে খেতে বলি। আর দেখো এই যে বিছানাটা বিকেলে আমি কিন্তু গুছিয়েছিলাম, ওর গানের টিচার আসবেন বলে, তবলার টিচার আসবেন, তো তবলার স্যার আসেননি আজকে, তার কোনো অসুবিধা আছে, তিনি আসেননি, তাই বিছানাটা গুছিয়েছিলাম যেভাবে সেভাবেই রয়ে গেছে। তবলাগুলো আমি এখন ব্যাগে ভরে রাখলাম। আর দেখো এই যে জানালা বন্ধ করেছি, পর্দাগুলো নামাতে ভুলে গেছিলাম বিকেলে, তো এখন আমি পর্দাগুলো সব নামিয়ে দেব, তা না হলে বাইরে থেকে ঠান্ডা আসতে থাকে। আমার মনে হয় যেন কাচের ভেতর দিয়ে ঠান্ডাটা আসে, ঘরটা ঠান্ডা হয়ে যায় পর্দাগুলো নামিয়ে না রাখলে। তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো পর্দাই আমার নামানো হয়ে গেছে। আর এবার আমি চলে যাব রান্নাঘরে, রিজুর জলের বোতলটা ভরে দিতে হবে, ওর টিউশন আছে একটু পরেই, ও টিউশন পড়তে যাবে, তো সেই জন্য আগে থেকে একটু রেডি করে রাখি। ওর বাবাও চলে আসবে অফিস থেকে, তাকে আবার চা করে দিতে হবে, আগে ওরটা রেডি করে রাখি, তারপরে ওর বাবাকে দেবো। বন্ধুরা আমি চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো এই যে চা বসিয়ে দিয়েছি, একটু বেশি করে জল দিয়েছি, রিজুর বাবাকে এখান থেকে আমি গরম জল দেব। আর আরেক দিকে দুধ গরম করে নিচ্ছি, রিজুকে দুধ মুড়ি দেবো, ও এখনই কিন্তু টিউশন পড়তে যাবে। তো রিজুর বাবাকে আগে গরম জলটা দিয়ে আসবো, তারপরে চা করে নিয়ে আমরা চা খাবো, আর রিজুকে মুড়ি দিয়ে দেবো, তারপরে ও রেডি হয়ে যাবে টিউশন পড়তে।
রিজু চলে গেছে টিউশনে আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে তাকে শয়নে দেওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরের পর্দাটাও আমি নামিয়ে দিয়েছি। ওই যে লাল বালতিটা, ওটার মধ্যে দেখো গোপাল সোনার জামাগুলো রাখা আছে, এগুলো ধুয়ে দিতে হবে। আজ রাত করে আর ধুয়ে দেবো না, এগুলো কাল সকালেই ধুয়ে দেবো। আর রিজুকে পৌঁছে দিয়ে রিজুর বাবা চলে এসেছে বাড়িতে। এই দেখো বিরিয়ানি নিয়ে এসেছে, আজ আমরা রাতে খাবো বিরিয়ানি। আর বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।